এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কড়াইশুঁটি থাকে, আর এই সময়ে কড়াইশুঁটি দিয়ে ভিন্ন রকম রেসিপি তৈরি করতেও খুব ভালো লাগে। আজ তোমাদের শেয়ার করব সেই কড়াইশুঁটির খাস্তা কচুরি। খেতে খুবই ভালো লাগে, একদম সহজভাবে তৈরি করা যায়, সময়টাও একদম কম লাগবে। সেইভাবেই রেসিপিটি আমি তৈরি করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, তার মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য জোয়ান আর 1 থেকে 1.5 চামচ রিফাইন অয়েল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে চাইলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো, আমি রিফাইন অয়েল দিয়েই রেসিপিটি তৈরি করছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটু শক্ত ডো তৈরি করতে হবে, তার জন্য খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করেছি। ঢেকে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। এখানে আমি কিছুটা কড়াইশুঁটি আগেই বেছে রেখেছিলাম, মোটামুটি পেস্ট করে নিয়ে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন অয়েল, তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য গোটা জিরে আর তার সঙ্গে 1/2 চামচ মতো হিং। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে ভেজে নেব। আর এরই মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। লঙ্কাটাও তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তো হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেস্ট করে নেওয়া কড়াইশুঁটিটা। আর কড়াইশুঁটিটা কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি, আর এখানে কোনো জলও অ্যাড করিনি। নর্মালি একটু দানা দানা রেখেই পেস্ট করে নিয়েছে, জল না দিয়ে দিয়ে দিলাম। আর তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ, তার সঙ্গে সামান্য হলুদ গুঁড়ি, আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ি আর লাল লঙ্কা গুঁড়ি। পরিমাণে খুবই কম দিয়েছি, মশলাটা যত কম দেওয়া হবে ততই ভালো। আর এরই সঙ্গে দিয়ে দেব সামান্য চিনি। হালকা মিষ্টি ফ্লেভার হলে খেতে খুব ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইশুঁটির সঙ্গে মশলাটা ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে 2-3 মিনিট মতো কড়াইশুঁটিটা ভালো করে ভেজে নিতে হবে। তবে 1 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পরে এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো বেসন। বেসনটা দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কিছু সময় জাল করে শুকিয়ে নেব। তো এইভাবে নেড়েচেড়ে আরও 2 মিনিট মতো জাল করে নিয়েছি। আর 2 মিনিট পর দেখো পুরোটা কিন্তু একদমই শুকনো ভাব হয়ে আসছে। এবার আমি নামিয়ে নেব। এবার অন্যদিকে যে ময়দার ডোটা আমি তৈরি করেছিলাম, সেই ডোটা হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে সামান্য ময়দা ছড়িয়ে বেশ বড় করে একটা রুটির আকার বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেশ বড় আকারে আমি রুটির মতো বেলে নিয়েছি। তো দেখো ঠিক এইরকম বড় করে আমি বেলে নিলাম। এখানে আমি পুরো ডোটা নিয়েই কিন্তু এরকম বড় করে বেলে নিয়েছি। আর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল, এইভাবে ব্রাশ করে দিলাম। আর তার উপরে দিয়ে দেবো সামান্য ময়দা। ময়দাটা এইভাবে ছিটিয়ে দিতে হবে। এবার 2 সাইড থেকে এইভাবে ভাঁজ দিয়ে নেব। এই ভাঁজটা দেওয়ার কারণে বেশ লেয়ার তৈরি হবে, এতে কচুরিটা কিন্তু বেশ খাস্তা হবে। 2 সাইড থেকে ভাঁজ দিয়ে নেওয়ার পর আবারও উপরে এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে। আর দিয়ে দেবো সামান্য ময়দা। এইভাবে ছিটিয়ে দেওয়ার পর আবারও মাঝ বরাবর আর একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এইভাবে ভাঁজটা দেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে চেপেই ভাঁজটা দিতে হবে। এইভাবে চেপে ভাঁজটা দিয়ে এবার বেলুন চাকির সাহায্যে আবারও এর উপরে আর একবার বেলে নিতে হবে, যাতে লেয়ারগুলো সুন্দরভাবে সেট হয়। এইভাবে বেলে নেওয়ার পর এবার এক সাইড থেকে রোল করে এরকম ভাঁজ দিয়ে নেব। এরকম রোল আকার করে পেঁচিয়ে নিতে হবে। খুব সহজেই তৈরি হয়ে যায়। আর আমি কিন্তু পুরো ডোটা থেকে এরকম একটা লেয়ার আকার তৈরি করেই খুব সহজে তৈরি করে নিচ্ছি। তবে তোমরা চাইলে প্রথম ডোটা থেকে কিন্তু ছোট ছোট লেচি কেটে সেই এক একটা লেচিকে এইভাবে তৈরি করে নিতে পারো। আমি খুব সংক্ষেপে তৈরি করেছি, এভাবে তৈরি করলেও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো পেঁচিয়ে নেওয়ার পর এবার ছুরি দিয়ে আমি কয়েক পিস কেটে নিচ্ছি ঠিক এইভাবে। আর কতটা লেয়ার তৈরি হয়েছে তোমরা কিন্তু দেখতেই পারছো। এখানে যে কয়টা মোটামুটি তৈরি করা যায় সেই হিসাবে 4 পিস আমি কেটে নিলাম। তোমরা যেরকম সাইজ করে তৈরি করবে সেই রকমভাবেই কিন্তু কেটে নিতে হবে। তো দেখো আমি ঠিক এরকম সাইজ করে তৈরি করেছি। আর একটা লেচি নিয়ে এইভাবে হালকা করে বেলে নিলাম।
বেলে একটু চারিদিকটা ছড়িয়ে নিয়ে মাঝে দিয়ে দেব পুর। যতটা পুর দেওয়া হবে খেতে ততটাই ভালো লাগবে। তো বেশ খানিকটা পুরই দিয়ে দিচ্ছি, যতটা দেওয়া যায়। তো এখানে বেশ খানিকটা পুর দিয়ে মুখটা আটকে দিতে হবে। এইভাবে চারিদিকটা এক জায়গায় এনে মুখটা জাস্ট আটকে দিয়েছি, আর কিছুই লাগবে না। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাই তৈরি করব। মুখটা আটকে দিয়ে 4 আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নেবে আর সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আরও একটা লেচি নিয়ে নিলাম, আর দেখতেই পারছো কতটা লেয়ার তৈরি হয়েছে। একটু বেলে নিয়ে চারিদিকটা ছড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব মাঝে কিছুটা পুর, আর একই রকমভাবে মুখটা আটকে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। কড়াইশুঁটির তো অনেক রকম রেসিপি তৈরি করা যায়, তবে এই খাস্তা কচুরিগুলো একবার তৈরি করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। তো দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর আঁচটাকে কমিয়ে দিয়ে এক এক করে 4টে কচুরি আমি দিয়ে দিলাম। আর আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। দু সাইডটাই লালচে রং ধরে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে আরও এক সাইড উল্টে দেব। এইভাবে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটু টাইম ধরে ভেজে নিতে হবে। তো দেখো উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। তো কচুরিটা একদমই তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। খেতে এত ভালো হয়েছিল বন্ধুরা, যে কোনো সময় কিন্তু তৈরি করে নেওয়া যায়। একদম অল্প সময় তৈরি হয়ে যাবে, খেতেও দুর্দান্ত। একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভীষণই খাস্তা হয় আর ভীষণই টেস্টি। একবার তৈরি করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজ এই ছোট্ট রেসিপিটি শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।